আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আমি আজ আমার মাকে নিয়ে ডাক্তার দেখাইতে যাচ্ছি। তো সেটারই একটা ভিডিও। মাকে ডাক্তার দেখাইতে নিয়ে যাচ্ছি, মা অসুস্থ। তো আমার মার জন্য সবাই দোয়া করবেন, মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মাকে কিভাবে ডাক্তার দেখাইতে নিয়ে যাচ্ছি বা কোন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সেটারই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই ফুল ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনাদের পাশে থাকা বেল বাটনটি চেপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। তো আমি এখন রেডি হচ্ছি, মাও রেডি হয়ে গেছে। তো আমরা বেরোবো। আমরা মূলত যাব রাজশাহীতে। তো কিভাবে যাব আমাদের এখান থেকে কিভাবে রাজশাহীতে যাওয়া লাগে, তো সেটারই ভিডিও। আমার মা অনেক দিন ধরে অসুস্থ। রমজানের মধ্যে একবার নিয়ে গেছিলাম, তো আবার 1 মাস পরে যেতে বলছে। তো আবার যাইতেছি দেখাইতে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে স্টেশনে যাব। তারপরে স্টেশন থেকে ওখানে ট্রেনে করে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাইকে বলবো, যার যার বাবা মা বেঁচে আছে অবশ্যই বাবা মাকে ভালোবাসবেন, তাদেরকে যত্ন করবেন। যেটা হারিয়ে যায় সেটা আর কখনো পাওয়া যায় না। তো যাদের আছে, আল্লাহ যেন তাদের সেবা করার তৌফিক দেয়, এটাই সবার কাছে আমার অনুরোধ। তো আমার মা রেডি হয়ে গেছে, মা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আবার ডাক্তার যেতে বলছে 1 মাস পরে, এজন্য মাকে নিয়ে যাচ্ছি। যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ তার ওষুধ খেয়ে আমার আম্মা অনেকটাই সুস্থ। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। পাশের বাসায় ভাবিকে বলে যাচ্ছি যে আমরা গেলাম। তো আমি আর আমার মা দুজনে যাচ্ছি রাজশাহীতে। এখান থেকে উঠেই মেন রাস্তা, তো আমরা মেন রাস্তায় চলে আসছি। এখান থেকে অটো করে আমরা যাব আমাদের থানা শহরে। খুব বেশি দূরে না, অল্প একটু যে গেলেই আমরা আমাদের শহরে চলে যাব। তো আমার আম্মা সিএনজিতে বা অন্য কিছুতে চড়তে পারে না, বাস, সিএনজি, মাইক্রো এগুলাতে। শুধু ট্রেন, অটো, ভ্যান এগুলা ছাড়া উঠতে পারে না। অনেকেই এরকম সমস্যা হয় অনেকের। তো আমার মারও এই সমস্যা। এর মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেশনে। এটা আমাদের স্টেশন। তো আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। ট্রেন আসতে একটু দেরি হবে, তো আধা ঘন্টা মতো লেট। তো আমরা এজন্য ওয়েটিং রুমে বসে আছি। মা বসে আছে। মা বিরক্ত হচ্ছিল, গরম প্রচণ্ড ছিল। তো বিরক্ত হয়ে কোনো তো লাভ নেই। তো এর মধ্যেই ট্রেন চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই ট্রেনে করে যাব রাজশাহী। ট্রেন চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠব। এই ট্রেনটা আসলো টুঙ্গিপাড়া স্টেশন থেকে, যাবে রাজশাহী।
তো আমরা উঠে পড়ছি ট্রেনে। দেখুন এই বগিটা আমার খুবই ভালো লাগে, যদিও আমাদের টিকিট অন্য বগির, আমি কেটেছি 3 দিন আগেই। তো এই বগিটা আমার কাছে এত ভালো লাগে, আমি যেই কয়েকবারই রাজশাহী যাই এই গাড়িতে গেলে আমি এই বগিতে উঠব। আমার খুবই ভালো লাগে। তো ট্রেন ছেড়ে দিয়েছে আল্লাহর রহমতে, খুব ভালোভাবে যাচ্ছি আমরা। এটা পাকশি হার্ডিং ব্রিজ। আপনারা হয়তোবা আমার ভিডিওতে এর আগে দেখছেন, পাকশি হার্ডিং ব্রিজের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেটার বয়স ১১০ বছরের ওপরে। দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম রাজশাহীতে। এটাই রাজশাহী স্টেশন। সবাই নেমে গেছে, আমি একটু সবার শেষে নামতেছি, কারণ পারাপারি জিনিসটা ভালো লাগে না। তো এটা রাজশাহী স্টেশন। রাজশাহী স্টেশনটা আমার কাছে খুব, মানে খুবই দারুণ লাগে, খুবই। আমি অনেকবার এসেছি রাজশাহীতে, তো আমার খুবই ভালো লাগে। বেশি ভালো লাগে এই যে এই জিনিসটা, আমার ভেতরের এই জায়গাটা খুবই দারুণ লাগে। তবে বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে সুন্দর স্টেশন যদি হয় তাহলে রাজশাহী স্টেশনটাই। আর রাজশাহী শহরটাও অনেক সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। তো আমরা অটো করে যাচ্ছি, আম্মাকে ডাক্তার দেখাবো পপুলারে। তো সেখানেই আমরা অটো করে যাইতেছি। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম পপুলারে। এটা পপুলারের মেন যে গেট সেটাই। এখানে আপনার সব রকম রিপোর্টগুলো ডেলিভারি এখান থেকেই নেওয়া হয় বা ওনারা দিয়ে থাকে। তো আম্মাকে লিফটে করে আমার যে ডাক্তার উনি বসে ৪ তলায়। তো আম্মাকে লিফটে করে আমি ৪ তলায় নিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আবারও বলতেছি সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো অনেকটাই উনি সুস্থ এখন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করছে। আপনাদের সবার কাছে আমার একটাই চাওয়া, আমার মার জন্য সবাই দোয়া করবেন। তো আমরা ডাক্তারের চেম্বারের সামনে চলে আসছি। উনি বসে বৃহস্পতি, সরি, শনি থেকে বৃহস্পতি, শুক্রবার বন্ধ থাকে। শনি থেকে বৃহস্পতি বিকেল 3:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত উনি রোগী দেখে। তো যে ডাক্তারের কাছে আমার আম্মাকে দেখায় উনি অত্যন্ত ভদ্র একজন লোক। মানুষ হিসেবে উনি যথেষ্ট ভদ্র। মানে একজন ডক্টর হিসেবে যতটা ভালো, উনি একজন মানুষ হিসেবেও ততটাই ভালো। তো আমরা বসে আছি, অপেক্ষা করতেছি ডাক্তারের জন্য। তো এবার আমার আম্মার সিরিয়াল। আমার আম্মা ভেতরে গেছে, যে আম্মাকে দেখতেছে যে ডাক্তার। আমার মায়ের কি অসুবিধা হচ্ছে সেটা বারবার উনি জিজ্ঞেস করতেছে। আর উনার আচার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে মনে হয় যেন একজন মা আর সন্তানের মধ্যে কথা বলে যেমন হয় তেমন। তো দেখানো শেষ। উনি শুধু এবার ওষুধ চেঞ্জ করে দিছে আল্লাহর রহমতে। তো আমরা
আমাদের কাজ শেষ। আমরা খুব তাড়াতাড়ি কাজ শেষ করছি পপুলারের। তো আমরা আবার বাসায় ব্যাক করতেছি। তো প্রিয় বন্ধুরা, আমরা বাসায় চলে যাচ্ছি। যাই হোক, সবার কাছে আরেকটা রিকোয়েস্ট যে যাদের মা বাবা বেঁচে আছে অবশ্যই আপনাদের মা বাবাদের কেয়ার করবেন, ভালোবাসবেন, তাদের সুযোগ সুবিধাগুলো দেখবেন। সন্তান হিসেবে আপনাদের সবার, আমার আপনার সবার দায়িত্ব। মা বাবা না থাকলে এই দুনিয়ার মুখ আমরা কেউ দেখি না। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দোয়া করবেন আমার জন্য এবং আমার মায়ের জন্য। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।